অমিত শাহ বাংলায় এসে অনেক বড় বড় ভাষণ দেয়, মহিলাদের ওপর কোনো অত্যাচার হলে মেনে নেবে না, তার কঠোরতম সাজা দেবে। আমাদের শুভেন্দু অধিকারী বলে, অনেকেই বলতে থাকে, আমরা শুনি। এরা যা মুখে বলে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এদের কথার। আপনারা প্রত্যেকেই জানেন, গুজরাটের বিলকিস বানুকে যারা রেপ করেছিল, হত্যা করেছিল, তাদেরকে, তাদের 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মিলেছিল। কোর্ট তাদের 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল। এই বিজেপি তাদেরকে ছাড়িয়ে নিল জেল থেকে, আইনকে বাইপাস করে, সংবিধানকে বাইপাস করে এই 11 জনকে জেল থেকে ছাড়িয়ে নিল গত বছর। এদেরকে মালা পরিয়ে, ব্যান্ড বাজিয়ে, ধুমধাম করে এদেরকে প্রত্যেকে বাড়ি পৌঁছে দিল, যেন বিরাট যুদ্ধ জয় করে এসছে এরা। এরা রেপিস্ট, এদেরকে ছাড়ানোর জন্য এত উন্মাদ বিজেপির। সে বিজেপি বলছে বাংলায় যা মহিলাদের উপর অত্যাচার হলে এরা ছাড়বে না। এরা আসারাম বাবু, দয়ানন্দ সরস্বতী, রাম রহিম, কুলদীপ সিঙ্গার, এদেরকে নিয়ে উল্লাস করে, এদেরকে হাইলাইট করে, বিভিন্ন পজিশনে এদের ব্যবহার করে। এই রেপিস্টদের, এই বিজেপিতে রেপিস্টই ভর্তি। সেই জন্য আমি আগেও বলেছিলাম, আজকে উদাহরণ দিয়ে বললাম, এই বিজেপি যদি বাংলায় কোনো রকম ভাবে ক্ষমতা আসে, আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুয়ারে সরকার দিচ্ছি, দুয়ারে রেশন দিচ্ছি, দুয়ারে চিকিৎসা দিচ্ছি, এরা দেবে দুয়ারে ধর্ষক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার আমার ঘরের মা বোনেরা রাস্তায় বেরোতে পারবে না, সন্ধ্যের পরে রাস্তা যেতে পারবে না, স্কুল কলেজ থেকে ফিরতে পারবে না। এরা মহিলাদের জীবনযাত্রা দুর্বিষহ করে দেবে। এরা দেশে ক্ষমতা এসে যেভাবে এরা বেকারত্ব বাড়িয়েছে, পশ্চিমবঙ্গে বেকারত্ব আরো বাড়বে। পশ্চিমবঙ্গে এরা বলছে বেকার বেশি, বেকার বেশি, এরকম প্রচার করছে, কিন্তু বাস্তবে ভারতবর্ষের মধ্যে কম বেকারত্বের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান 4র্থ, খুব শেষে নয়। এরা যে রাজ্য শাসন করে সেই সমস্ত রাজ্যে বেকারত্বের হার রেকর্ড। পশ্চিমবঙ্গের বেকারত্বের হার 3.6%, কিন্তু ভারতের বেকারত্বের হার 4.8%। আসামে বেকারত্বের হার অনেক বেশি। আরে বিহারের 11 লক্ষ মানুষ তো পশ্চিমবঙ্গে তাদের সরকার করে রেখেছি। তারা যদি বিহারে বেকার হয়ে ফিরে যায়, সেই রেকর্ডটা প্রচুর হবে। এরা যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতে বেকারের হার সব থেকে বেশি। এই তথ্য এরা বলে না, শুধু তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এরা আঙুল তোলে। আগামী নির্বাচনে এদের জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবেই দেবে, নিশ্চিহ্ন করে দেবে বাংলার মাটি থেকে।